মানো মানবী প্রভুর আমার কিনা ভাবে ওরে কিনা ভাবে ও
বহে আরে কি বারলা আলা ওনে বাজি আরে কিবা ওরা ওরা নয়নে বহে আরে কি বারলা ওনে বাজি আরে কিবা ওরা ওরা নয়নে বহে আরে কিবা আজি ওরা ওরা ওনে আজি তপতহি ল বুক ভেসে যায় বিরাম নাই রে বুক ভেসে যায় বিরাম নাই রে নয়ন ধারায় বুক ভেসে যায় বিরাম নাই নয়ন ধারায় বুক ভেসে যায় বিরাম নাই রাধা ভাবে বিভোর হয়ে বিরাম নাই রাধা ভাবে বিবর হয়ে বিরাম নাই অন্তরঙ্গ ভক্ত শনি বিরাম নাই আমার আমার গৌর হরি বিরাম নাই রে ব্রজ ভাবে বিভোর হয়ে বিরাম নাই রে ভাবি বিবর হয়ে ভাবি নিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে আর ভাবিনি গৌর হরি হরি ভাবিনি গৌর হরি হয়ে আর পীর
মান বিরহ জরে বহু ভেল বহু বেল ও রাঙা নয়নে বহে তপত হিল রঙ্গা রঙ্গা নয়নে বহে তপত মান বিরহ জরে বহু ভেল ও রাঙা নয়নে বহে তপত হিল। আজ ভাবনিধি গৌর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্ত শোনে নীলাচলের অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে গম্ভীরার মধ্যে বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত শোনে প্রভু আমার সেই বৃন্দাবনে ব্রজভাবে বিবর হয়ে রাধা ভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর সুন্দরের সেই বৃন্দাবনের মান লীলার কথা স্মরণ হয়। আমার মহাপ্রভুর দুটো ভাব বাবা, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। যখন আমার মহাপ্রভু রাধা ভাবে বিবর হয় তখন তিনি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর যখন কৃষ্ণ ভাবে বিবর হয় মা হা রাধে রাধে। শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে। আজ আমার গৌর হরি না থাকলে বাবা এই রাধা গোবিন্দের যে মধুর মধুর লীলা রস আমরা আস্বাদন করতে পারছি, জানবে আমার মহাপ্রভু না থাকলে সেটা কখনোই সম্ভব হতো না। এই যে আজ আমরা বৃন্দাবনে যে বৃন্দাবন দর্শন করছি, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা আমাদের জানালেন কে না আমার চৈতন্য মহাপ্রভু। কেন ভগবান যিনি লীলা করেছিলেন দাপর যুগ, তাহলে আমরা কলির যে সেটা জানছি কেমন করে না মহাপ্রভু সেই রাধাভাবে বিভোর হয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন বলে, ব্রজভাবে বিভোর হয়ে তিনি জানিয়েছেন বলে আমরা কলির জীব জানতে পারছি। তা এই যে আমার চৈতন্য মহাপ্রভু, শাস্ত্রে বলছে যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুহি দেহ আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলে এক ওঠা। দেখো আমরা যেটা আস্বাদন করছি এটা হলো গৌর চন্দ্রিকা। লীলার মধ্যে দুটি বস্তু হয় বাবা, এক হলো গৌর চন্দ্র আর এক হলো গৌর চন্দ্রিকা। চন্দ্রিকা কখন হয়? যখন রাধাভাবে বিভোর হয় তখন সেটাই গৌর চন্দ্রিকা। আর মহাপ্রভু যখন কৃষ্ণভাবে বিভোর হয়ে লীলা প্রকাশ করে তখন সেটা হয় বাবা গৌরচন্দ্র। তাহলে আজ এটা আমরা কি আস্বাদন করছি? মহাপ্রভু কোন ভাবে বিভোর হয়েছে? রাধা ভাব। তাহলে এটা কি হলো মা? গৌর চন্দ্রিকা। তাই শাস্ত্রে বলছে যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলেন এক। তাহলে এই যে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে যে এলেন বাবা, কেন এলেন? ভগবান তিনি বৃন্দাবন ছেড়ে কেন নবদ্বীপে এসেছিলেন? এর পেছনে কারণ আছে বাবা। দেখো বৃন্দাবন যেটা ঐশ্বর্য সমতুল্য, যেখানে আমার গোবিন্দ ছিলেন রাজা, কিন্তু এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু কোনো রাজা হয়ে আসেনি বাবা। তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে জীবকে তিনি হরি নাম দিয়েছেন। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে। তাহলে ভগবান যে গৌর রূপ নিয়ে তিনি অবতীর্ণ হলেন তার কারণটা কি বাবা? না এই যে বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার একদিন একই শয্যায় শয়নে আছে, মন দিয়ে শুনবে মাই। তা হঠাৎ করে আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলো আগত তো কলিযুগ, তাই গো এই কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সেই
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ, একবার কি আমার রাধারানীকে দর্শন করাবো না? তা রাধারানী ঘুমিয়ে আছে, গোবিন্দ কি করলো বাবা? স্বপ্নের মধ্যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি প্রেমময়ী রাধা ঠাকুরানীকে দর্শন করল। আর যেই না দর্শন করালো, সঙ্গে সঙ্গে আমার রাধারানীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেল, চিৎকার করে উঠলো, প্রাণনাথ, প্রাণনাথ, এ আজ তুমি আমায় কাকে দর্শন করালে প্রভু? দয়াময়, যে রাধারানী কিনা তোমারই ছাড়া কিছু বোঝে না, যে রাধারানী কিনা তোমার ছাড়া কিছু চেনে না, দয়াময়, বলো বলো, আজ আমি স্বপ্নের মধ্যে কোন পুরুষকে দর্শন করলাম, যাকে দেখে আমার বলতে যা কিছু ছিল, এই নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সর্বস্ব যে আমি তার চরণে নিবেদন করে দিলাম। গোবিন্দ বলছে, রাধে, তুমি যে পুরুষটিকে দর্শন করেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকে সুন্দর। নানা বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, ঠিক যেন তোমার মতোই দেখতে। কিন্তু জানো বধূ, তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায়? বধূ, তোমার অঙ্গে রাজবেশ, আর তার অঙ্গে একটা ছিন্ন ময়ূর বসে। তোমার মাথায় চাচড়ে চিকড়কে, আর তার মস্তকটি যে মুন্ডন করা। তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে দণ্ডক মণ্ডল। বলো বলো বধূ, আমি কোন পুরুষকে দর্শন করেছি? বধূ, এই জগতে কোন রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই জগতে কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে। বধূ, তবে আজ কি তোমায় ভালোবেসে আমি অবশেষে কলঙ্কিনী হলাম? শোনো বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, আমি বৃন্দাবনের ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, গো, তোমরা কেউ আমার পরাণ বধূকে ভালোবাসো কেন জানো? এ জগতে যে জন আমার পরাণ বধূকে ভালোবাসে, তাকে যে কাঙালিনী হতে হয়। এ জগতে যে জন আমার বধূকে ভালোবাসে, তাকে যে কলঙ্কিনী হতে হয়। ওগো, তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। গোবিন্দ বলছে, রাধে তুমি শান্ত হও। আসলে কি জানো রাধে, তুমি স্বপ্নের মধ্যে যে পুরুষটিকে দর্শন করেছ, সেই পুরুষটি আর অন্য কেউ নয়, সেই পুরুষটি হলাম আমি। বোধ কেন জানো? এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু তিনটি বাসনা আমার এখনো পূর্ণ হয় না। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃষ্ট মনইবা, সত্যজনাদ্ভূত মধুরিবা কি দৃশ বাবদিও, সখাগচস্য মধুরভব কি দৃশ বেদিন ভাগ, তদ ভবাট্য সমজনী সচি গর্ভ সিন্ধু হৃন্দম। এই যে তুমি আমাকে ভালোবাসো, আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও? কেন রাধে, আমায় ভালোবেসে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাধে। বাবা, একজন পিতামাতা তার সন্তানকে কতটা ভালোবাসে। একটা সন্তান যখন বাইরে যায়, দেখবে সন্তান ফিরে না আসা পর্যন্ত পিতামাতার মনে দুশ্চিন্তা চলতে থাকে, কখন আমার সন্তান ঘরে আসবে। তাহলে এই যে সন্তানের প্রতি
পিতামাতার যে স্নেহ, যে ভালোবাসা, যে ব্যাকুলতা, এটা কিন্তু সন্তানকে কখনো বোঝানো যাবে না। সন্তান বুঝবে কখন বাবা? যখন ওই সন্তান বড় হয়ে তার সন্তানের পিতামাতা হবে, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে জগতে একজন পিতামাতা সন্তানের প্রতি কেন এত ব্যাকুলতা। তাহলে এই জগতে ভক্ত ভগবানকে ভালোবেসে কি সুখ পায়, এটা যদি তাকে বুঝতে হয়, মহাজন বলল, হে গোবিন্দ, আজ তোমার ভগবত্তা জ্ঞানকে শূন্য করে ভগবান না হয়ে আজ তোমাকে যে ভক্ত হতে হবে। যদি কখনো ভক্ত হয়ে, যদি কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি দুফোঁটা নয়ন জল বরিশন করতে পারো, তবেই তুমি বুঝবে বধূ, এ জগতে ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়। আমার রাধারানী মাগো তার পরাণ বধূকে এতই ভালোবাসত। বাদিনীর ঘরে থাকতো তো জটিলা কুটিলার ভবন, যেখানে কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করতে পারত না। কি করতো জানো? রন্ধনশালায় বসে উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে, ওই ভেজা কাঠ উনুনে দিলে যখন ধোয়া বহির্গত হয়, মানে ধোয়া বাহির হয়, এখন চোখে মুখে ধোয়া লাগলে কি হয় মা? চোখ দিয়ে জল বাহির হয়ে যায় না? আমার রাধারানী ওই উনুন থেকে যখন ধোয়া বহির্গত হতো, ওই ধোয়ার ছলে বসে বসে বাদিনীগণকে আড়াল হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যখন গাগরি নিয়ে যমুনায় জল আনতে যায়, সবাই আমার রাধারানীর দিকে অঙ্গুলি হেলন করে বলে, চেয়ে দেয়, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমার রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ওরে তোরা আমাকে বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী বল, যে পরাণ মধুর মধুর নামটি আমি গৃহে উচ্চারণ করতে পারি না, স্মরণ করতে পারি না, তোরা বেশি করে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বল। আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে আমার মধুর মধুর নামটি শ্রবণ করি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে আমার রাধারানী বধূকে ডেকে বলল, বধূ, তাহলে আজ যখন তুমি নবদ্বীপে যাবে ঠিক করেছো বধূ, তাহলে আমাকে কথা দাও, তোমার ওই কোমল দেহটা নবদ্বীপের পথে ধুলায় গড়াগড়ি যাবে, আমি তো সেটা সইতে পারবো না বধূ, তাই আমাকে তুমি কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে বধূ, আমায় কথায় রাখবে জানো। দেখো মা, এমনি এমনি আমার রাধারানী তিনি ভক্ত চূড়ামণি হয়নি বাবা, এমনি এমনি তিনি ভক্ত সৃষ্ট হয়নি। ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাটা কেমন বাবা, আজ আমার রাধারানী দেখিয়ে দিয়েছে সেবা কাকে বলে। আজ পরাণ বধুর মধুর চরণটি জড়াই ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, বধূ কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে বধূ, আমাকে কোথায় রাখবে জানো বধূ? শোনো শোনো, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়াই যাইবে তো নিতাই গৌর হরি হরি রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়াই যাইবে তুমি আমার নাম লইয়া। ধুলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি,
ওরে আমার নাম লো হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া। ধুলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া ধুলাতে লুটালে বকে ধরিব আমি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো 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 বক্ষ মাঝে ধরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না গো বক্ষ মাটি ধরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ নিতাই গৌর হরি হরি ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ মাটি ধরে রাখিব বলিও হে আমার পরাণ বধূ অঙ্গে ধুলা লাগবে না গো ও হে আমার পরাণ আমি বধূ বক্ষ নিতাই গৌর হরি হরি আমার প্রাণবধূ আমি বক্ষ মাটি ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো তাই বধূ তুমি আমাকে কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে কোথায় রাখবে? আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে। কেন যত অঙ্গ, তোমার অঙ্গের যত আঘাত, যত দুঃখ, যত বেদনা সবটা যেন আমি সইতে পারি, কিন্তু তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে। তাই আমার চৈতন্য মহাপ্রভুর বাবা অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, এই যে গো আর রা, গোড়া, তাই তো? অর্থাৎ অন্তে আছে আমার গোবিন্দ আর বাইরে আছে আমার প্রেমময়ী রাধা রানী। আর রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মা। সেই ভাব নিধি গৌর হলেন, আজকে সেই রাধা ভাবে ভাবিত হইলে আজ পুরীর গম্ভীরার মধ্যে বসে অন্তরঙ্গ ভক্ত শনে 3.5 ভক্তকে সঙ্গে লয়ে আজ আমার মহাপ্রভু সেই রাধা ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের সেই মান লীলাকে স্মরণ করে আজকে সেই বিরাহ লীলাকে আমার মহাপ্রভু প্রকাশ করছে। তাই বলছি মান বিরাহ জরে প্রভু ভেল ভোর ওরাঙা নয়নী বলে তপত হইল। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বলি আরে মোর, আরে মোর গৌরঙ্গ আরে মর আরে মর গৌরাঙ্গ আরে অখিল জীবের মন, আরে অখিল জীবের আজি অখিল জীবের
আজ অখিল জীবের মোর লোচন হাদরে আর অখিল জীবের মন লোচন তারে আজ অখিল জীবের মন লোচন হাদরে আর অখিল জীবের মন লোচন আজ গোড়ায় আমার হাতে পেতেছে দেখো দেখো আজি হাতে পেতেছে হাতে পেয়েছে রে মন খঞ্জন ধরবে বলে হাতে পেতেছে ধরবে বলে ভাত পেতেছে আজি মন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে আর পানুমৃগী ধরবে বলে ভাগ যে পেতেছে আজ মন খঞ্জন ধরবে বলে গোড়া হাত পেতেছে পানুমৃগী ধরবে বলে ভাগ যে পেতেছে আমার গৌর হরি হাত পেতেছে বলি আমার গৌর হরি আমার গৌর হরি আজ আমার গৌর হরি আজ আমার গৌর হরি আজ আমার গৌর হরি